বিদেশে থেকেও প্রথমবারের মতো বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন অসংখ্য রেমিটেন্স যোদ্ধা। এই অবস্থায় কাজের ফাঁকে প্রবাসী বাংলাদেশিদের গল্প আড্ডায় মূল প্রসঙ্গ এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ভোট ঘিরে অন্যান্য দেশের মতোই লেবাননে থাকা প্রবাসীদের মাঝেও বইছে উৎসবের আমেজ। ২৪-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণে ব্যবস্থা নেয় বেশ উচ্ছ্বসিত লেবাননে থাকা রেমিটেন্স যোদ্ধারা। ভিন দেশে বসে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগকে নিজেদের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন তারা। লেবাননের নারী কর্মী হিসেবে ভোট দিতে পারতেছি, এতে আমরা অনেক অনেক খুশি। প্রবাসের মাটিতে একটা ভোট প্রথম দিতে পারবো, এজন্য সকল প্রবাসী খুবই আনন্দিত। ভোটাধিকার প্রয়োগ ইস্যুতে প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস থাকলেও আছে বেশ কিছু চ্যালেঞ্জও। এর মধ্যে রয়েছে ভোটার যাচাই, সীমিত ভোট কেন্দ্র, প্রযুক্তিগত জটিলতা ও নিরাপত্তা সমস্যা, এমনকি কর্মঘণ্টা যোগাযোগ ব্যবস্থা সহ আরও বেশ কিছু সমস্যা ভোটদান প্রক্রিয়াকে কঠিন করে তুলবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবু এই উদ্যোগকে গণতন্ত্রের বিকাশে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। শুধু প্রবাসীরা না, বাংলাদেশে তার গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে পারে নাই। এবার আমরা সে গণতন্ত্রের অধিকার আমরা বাংলাদেশ সহকারে প্রবাসী যারা আছে গণতন্ত্রের অধিকার আমরা প্রয়োগ করব। যেহেতু আমাদের রেমিটেন্সের উপরে বাংলাদেশের মেরুদণ্ড উপরে ভর করে দাঁড়িয়ে আছে, সেই হিসেবে এটা আমাদের দাবি ছিল, আমাদের প্রাপ্য ছিল। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের জন্য 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। সঠিক সময়ে প্রবাসীদের ভোট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে লেবাননে থাকা বাংলাদেশ দূতাবাস। এখন লেবানন।